রে শালার গরম গরমে বাঁচা যায় না। ও পানিটা সেই সুন্দর। हबीबी हबीबी कहाँ जा रहा है हबीबी? नहीं नहीं हबीबी नहीं। কি গান বুঝি না তো হাবিবি, বাংলা কইতে পারেন না? यस यस मेरा थोड़ा थोड़ा बांग्ला याद आ रहा है हाँ बताइए हबीबी। बताइए बताइए। हाँ बोलिए बोलिए कैसे जाने। पानी से ना के लिए तुम मुझे 100 रुपये दे दो। नहीं नहीं और नहीं ना रहे है तुम हबीबी अलबेरी। 100 100 तुमको बांग्लादेशी 100 पैसा मुझे दे दो। 100 ना, 100 ना। या 1 घंटा ना के लिए 100 पैसा मुझे दे दो और ना नहीं नहाते पारेगा हबीबी। ये क्या ये कि तुम्हारा बाहर हाल मैं सरकार के पास ये खाल लिस्ट लेकर आ गया। हाल कुछ कर मुना गरम के लिए मैं खाल लिस्ट लेकर आया। तुमको बांग्लादेश खूब गरम है हबीबी। हमने একটা দিন না ভালো কিছু ओके तुम जाओ जाओ हमने খালা কিছু করলাম না। গরমে দেখছো হাত পা গামা গিয়া গিয়েছে গা মারে গাম দেখছো আর গরম আরে কুছ দিছে দেনে বয়ে রইছো বেড়া গরমে হর মুখি বেড়া ক বেড়া এত গরম বেড়া খালে গেছিলাম গুছু করতে একটু আগে কি হাবিবি নামে না কি জানি গুছু করতে হলে 100 টাকা না কি জানি হিন্দি মিন্দিতে কেমনে জানি কয় ওদের ভাষা তো বুঝি না কয় কি কয়টা বড় লাগবে কি কো খালে আবার কি ও জানে কেন কিনলো লেছে বলে চলো নই জমলো তো নই মানে কি না আগে লো বাড়িতে দাও পালাই রে যাচ্ছে আমি ব্যান্ডেজ সেন্স হতে ভাই সব জিজ্ঞাসা পালাই এরকম ঠান্ডা লাগে গরম পড়ছে গরমের সাথে নাই हबीबी हबीबी कहाँ जा रही है? हमने हबीबी धक्का दे बंधु कुंपाला अंगाला बंगाली আমি বুঝাইতেছি থামেন আমাকে সারে দুবাই থেকে আইছে নদীটা লিজে নিছে দুনিয়া নিছে মানে নিজে লিজে মানে হ্যাঁ হাবিবি হাবিবি সরকার থেকে লিজে নিছে আপনারা যদি গোসল করতে চান 200 টাকা করে লাগবে ওই যে পোলাবান দেখেন ওরা গোসল করতেছে 200 টাকা করে দিয়া কয় কি বন্ধু ভালো 100 এনে 200 ওরা আল্লাহ খালে 100 আরে হালে 200 সংখালা তুই এ ভাই ওরা গরমের কারণে বাংলাদেশে আইছে মানুষ তো বোঝে না আবার বাংলা টাকা পাবো অন্য কিছু বলতে কথা দেন ভাই আমি তো বুঝা ভাই বলতে 80 দিন ধরে চাকরি কথা হয় কান্না পাতেন না শোনা সঙ্গা না মানে না ভাই আর পুরোটাই দাও লাগবে 400 কোটি আন দিয়ে দাও তো লাগবে গরম সাইদেন টাকা দিয়েছে সাইদেন তোগা হাবিবি হাবিবি ইয়া গাছপালা কেটে তারপর বড় বড় মিল ফ্যাক্টরি বিল্ডিং এগুলো উঠেছে। তারপর দেখবেন শহরের মানুষ কিন্তু পানির শূন্যতা হচ্ছে, কারণ পানি তারা ঠিক মতো পানি ছাড়া পানিতে গোসল করতে পারে না। তারা তো ট্যাঙ্কের পানি দিয়ে গোসল করে, কারণ আমাদের মতন এলাকার মতন তো খোলা পানি পায় না তারা কারণ গ্রামের মানুষ কিন্তু সেই গরমটা বেশি দিন রাখতে পারছে না, কারণ গাছপালা কিন্তু তারা কেটে ফেলছে। কিছুদিন আগে আমি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় গেলাম, সেখানে দেখলাম সেখানে অনেক গাছপালা কেটে ফার্নিচার তৈরি করা হচ্ছে। হ্যাঁ, বর্তমান গ্রামটাকেও কিছু কিছু মানুষ শহরের মতনই তৈরি করে ফেলতে আছে, যেমন গাছপালা অনেকটাই কাটা হচ্ছে। তো সবাই গাছপালা কাটে কিন্তু কেউ লাগায় না। যে আমাদের উচিত হচ্ছে একটা গাছ কাটলে 10টা গাছ লাগানো, কিন্তু আমরা সেটা করি না। সেটা করলে কিন্তু আমাদের গরমটা কোথাও লাগবে না, কম লাগবে। জি, খুব সুন্দর কথা বলতেছেন আপনি। তো দর্শক, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে আছেন, সবাই শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন ও সচেতন হওয়ার সুযোগ করে দিন। তো আলিফ সাহেব, এখন এই গরমে আমাদের করণীয় একটু যদি একটু বলতেন। আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি গাছ লাগানো। জি, গাছ লাগালে কিন্তু আর আমাদের গরমটা তো লাগতেছে না। জি জি অবশ্যই। তারপর হচ্ছে আমরা জানি ফ্রিজের ঠান্ডা পানি কেউ খাবো না। ফ্রিজের ঠান্ডা পানি আমাদের শরীরে ক্লান্ত করার কারণে ফ্রিজের ঠান্ডা পানি আমরা বেশি খেয়ে ফেলি। বেশি খেয়ে ফেললে আমার শরীরটা ক্লান্ত হয়ে যায়। জি, বর্তমানে যে জ্বর হচ্ছে সবাই, অনেকটা প্রচন্ড জ্বরে ভুগতে আছে, অনেকদিন ধরে যাবত ভুগতে আছে। হয়তো বা এই
ফ্রিজের অতিরিক্ত গরমের জন্য, অতিরিক্ত ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার জন্য হয়তো বা। জি জি, এই গরমটা সবাইকে হতাশ করেছে, কিন্তু আমি এতে হতাশ হই না। কারণ আমরা তো যারা একটু মান্যগণ্য ব্যক্তি, একটু ধনী ব্যক্তি, তারা তো এসির মধ্যে থেকেও সারাদিন গরম গরম করছি। কিন্তু আপনি গ্রামে যাবেন, তখন দেখবেন যে অনেক কৃষি দিনমজুর চাষি আছে, তারা গরমের মধ্যে কাজ করছে, রোদে পরে কাজ করছে, কিন্তু তারপরেও তারা কিন্তু জিনিসই বলছে না রোদে গরম। আমাদের মতো কিন্তু তারা এরকম হতাশ না, জি। তবুও তারা খেতে খায়, পরিবার চালায়, কিন্তু আমরা তবুও বলি শুধু গরম গরম গরম। তো তো আমার কথা আমি এখানে শেষ করছি, আর আমার একটু বক্তব্য নেই। তো আলিফ সাহেব, আপনি যে কথাগুলো বলছেন সবগুলাই বাস্তবসম্মত কথা, তা আমরা মেনে চলার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, আমরা এখানেই আজকের আমাদের শো শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ এক্সের গরম, এই গরমে কোনো হালায় কাম করতে পারে? হ্যাঁ, পানি তীরে লাগছে একশো, যাই দেই তো পানি টানি খাই একটারিনি। হ্যাঁ, তার এই পানি জামু আশেপাশে তো কেউ দেখিও না। হুজুর, अभी भी क्या बात कर रहा हो? अभी भी পানি দেন, তীরে লাগছে। मेरा पानी तुमको खा के लिए तुमको जगह तुम मुझे सब लिख दो, तो और ना तुमको पानी मिलेगा। ঠিক আছে পানি দেন। रुको रुको रुको, এক্সের গরম। ये लो तुमको, तुम এখানে একটা শিষ্টাচার করো, तुमको জায়গা জমি সব মেরা हो गया তাইলি। সিগনেচার দিলে পানি খাইতে দেবে? या আচ্ছা দিলাম, দেন পানি দেন। हबीबी 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 হাবিবি কোন চ্যাটার হাবিবি? আপনি পানি দেন আগে। दो दो मेरा पानी मुझे दे दो, और तुम नहीं खाने पा गया। ভালো আছে যাই কাজ কাম করে দিই। कहाँ जा रहा है हबीबी, कहाँ जा रहा है? খেতে যাই কাম করমু। तुमको जगह जमीन जो मेरा हो गया, तुम तो मुझे ले गया सब, तुमको खेत नहीं है। ये देखो, ये पक्का प्रमाण है, মা सही प्रमाण है। আল্লাহ, तुम बचा पे जाओ, बचा पे जाओ, মালার বলা পরে দেখ কেন মালার বলা तुमको बात नहीं है। মা তোর আলার বলা পরে দেখ কেন हबीबी आबा आबा হাবিবি মায়ের বাপ তোরে পরে মালার মা পানি যাই কেবলই মারে। ওরে ধর আমারে, ওরে আমার ধর, ওরে ওই হাবিবি আলার পালাই আমার জায়গা তো সব লিখে কিনেছে। ওই একটু পানি আর আমার একটু পানি খাওয়া। ও লইয়া ওলে ওরে আল্লাহ, ওরে একটু পানি লইয়া। আল্লাহ তার যে পানি আনতে পারে চালার বলার জিয়ান পানি লই আয় নাই আয়। ও জেমালির বাপ পানি লই আয় আনো আ, পানি না খাই মারবা। আল্লাহ মাছ পড়ে মনে হয় ওমা। আসসালামু আলাইকুম। আমরা আসছি বরিশাল টিভি থেকে। এখন আপনারা কিছু জিজ্ঞাসাবাদ করবো গরমের জন্য, আপনি কি আমাদের কিছু সাক্ষাৎকার দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, চলো। ওকে ঠিক আছে, নো প্রবলেম। হাতটা দিলেও হবে। এই গরমের ভিতরে আপনাদের কন্ডিশন কেমন, আপনাদের ফিলিংসটা কেমন হচ্ছে এই গরমে, কি যদি বলতেন। আচ্ছা, আমাদের এই বরিশাল টিভি থেকে যে আরেকটা নিউজ ছাড়া হয়েছিল, ওই নিউজটা কি আপনারা দেখছিলেন? তাই তো, যেহেতু শুনছেন তো ওইটার অনুযায়ী কি আপনারা কিছু মানেন? তাই তারপর যে বলছিলাম যে যদি একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে, এটা কি মানেন? আচ্ছা, তো যদি এটা মাইনে চলতেন তাইলে গরমটা হয়তো বা কম লাগতো। ঘরে আসবো। ওকে, সুপ্রিয় দর্শক শ্রোতা,
তো আমরা আসছি এক আপার বাড়িতে, তো তার কাছ থেকে আমরা কিছু ইন্টারভিউ নিলাম গরমের জন্য। আমাদের আগের ভিডিওটা সে দেখছে সেটা কি মানে কিনা এটা জিজ্ঞাসা করলাম। তো এখন তার বাসায় আসছে, তার একটু সাক্ষাৎকার নেব, তার একটু সমস্যা আছে বলে একটু কাজ করতে। কি হয়েছে ম্যাম, কি হয়েছে আপা, কি হয়েছে কি বলেন? হ্যাঁ ভাইয়া, আমি কি করলাম আবার? কি কইবি? no, 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 no.